পানি চাইতে দেরি, আমার বাচ্চা গিলাসে করে পানি উপস্থিত করতে দেরি করে না। হাবিব নবী আমার বাচ্চার এত ভালোবাসা আমার ইচ্ছান্ত হৃদয়কে নরম করতে পারে না। আমি মনে মনে ভাবলাম বাচ্চার বিবি, বাচ্চায় বিয়ে বাচ্চা রাখা যাবে না। এক হাতে কোদাল নিলাম, বাচ্চাকে সুন্দর করে সাজিয়ে পাহাড়ের দিকে নিয়ে গেলাম। পাহাড়ে নিয়ে যায় যখন আমি পাহাড়ে গর্ত করতে লাগলাম, আমার বাচ্চা তার রুমাল দিয়ে আমার শরীরটা মুছে দেয়। বলে বাবা, পাহাড় খনন করে গর্ত করার কোনো দরকার নাই, আগামীকাল একটা সুন্দর লেবারের এই সুন্দর করে খনন করা হবে। আমার পাষাণ্ড হৃদয় বাচ্চার এই কথাটা মেনে নেয় না। আমার বাচ্চা বারবার আমার গায়ের ঘামটা মুছে দেয়, আদর দেখায়। আমার পাষাণ্ড হৃদয় মানে না। আমি সুন্দর করে গর্তটা খনন করলাম। গর্ত খনন করার পর আমার ওই সুন্দর বাচ্চাটাকে জোর করে গর্তের মধ্যে ফেলে দিলাম। নাউযুবিল্লাহ। গর্তের মধ্যে ফেলাইয়া যখন আমি পাথর চাপা দেওয়া শুরু করেছি, আমার এই মাসুম বাচ্চাটা চোখ দিয়া পানি ফেলাইয়া বলে, আব্বা জান, আমাকে এখান থেকে মাফ করে দেন। দুনিয়ার সে কোনো একদিক চলে যাব, আপনাকে বাবা বলে আরো পরিচয় দিব না, আপনার বাড়ি যাব না, জানটা ভিক্ষা দেওনি বাবা। আমি এই গর্ত থেকে উঠে যেদিক চোখ যাই সেদিক যাবো, আমাকে মেরো না। হযরত দিহিয়াতুল কালবি বলে, আমার বাচ্চা রাখতো না, তারপরও আমার হৃদয়টা বড় স্বপ্ন, আমি একবারে কাপড় নাগুন ব্যবস্থা করে দিলাম। আমি পাথর চাপা দিয়া বাচ্চাটাকে মেরে ফেলে দিয়ে আমি বাড়িতে চলে আসলাম। হাবিব নবী, আপনার হাতে আমি তওবা করেছি, ৭০ জনের মতো বাচ্চাগুলাকে আমি জিন্দা হত্যা করেছি। আমার এই ছোট বাচ্চার আর কোনটা বারবার আমার চোখের সামনে কাঁদায়। হাবিব নবী রে, আমাকে আল্লাহ কি মাফ করবে? আমার হাবিব নবী বলে, ও দিহিয়াতুল কালবি রে, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে তওবা করেছো, আমার আল্লাহ তওবার বিনিময়ে তোমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে তোমাকে সাহাবী বানাইয়া জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বোনেরা রে, আমরা তো বাচ্চাও হত্যা করি নাই, আমরা তো কোনো মানুষকে মেরে ফেলে দিই নাই, হয়তো বা কিছু আল্লাহর হক নষ্ট করেছি। আল্লাহর দরবারে আমরা হাত উঠাইতে দেরি হবে, আমার মালিক আল্লাহ আমাকে আপনাকে মাফ করতে দেরি করবে না। শুনে রাখেন, তওবা আসবে কখন? তওবা আসবে যখন আল্লাহ, আল্লাহ রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে 100-তে 100 পয়দা হয়ে যাবে। সাহাবায়ে কেরাম রাসূলকে যেমন ভালোবেসেছে, আল্লাহকে যেমন ভালোবেসেছে, এই ভালোবাসা আমাদের তৈয়ার হয় না বিধায় আজকে মুখ দিয়ে আমাদের তওবা বাড়ায় না। গজওয়ায়ে তাবুকের একটা ঘটনা বলে শেষ করব। এরপরও আপনাদের যেহেতু এখানে বড় একটা খরচ হয়েছে, 2-4 টাকা আপনাদের থেকে চাবো, দিলে দিবেন, নইলে হাত উঠে দোয়া করবেন। কেউ দয়া করে যাবেন না, পায়ে ধরে আপনাদেরকে বললাম অনুরোধ এটা। গজওয়ায়ে তাবুকের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা শুনো, সাহাবীরা শুনো, গজওয়ায়ে তাবুক যেতে হবে, গরম কাল এটা, সাহাবায়ে কেরামদের মধ্যে বড় অভাব। রাসূল বলেন, যার কাছে যা আছে তোমরা একের পর আল্লাহর দরবারে দান করা শুরু করবা। সাহাবায়ে কেরামরা দান করার জন্য সবাই বাড়িতে গেলেন। হযরত আবু বকর বাড়িতে গেলেন। যাওয়ার পরে উনি ওনার খেজুর পাতা দিয়ে চারিদিকে উনি বেড়া দিয়েছে। ওই বেড়াতে বাড়ি মারে যদি কোনো সুচ থাকে সেটাও রাসূলের দরবারে হাজির করবে। যা যা বাড়িতে ছিল সব বাড়িতে রাসূলের দরবারে আনার জন্য প্রস্তুত করেছে। এবং একজন মহিলা কিছু সুতার গুটলি নিয়ে রাসূলের দরবারে হাজির হয়েছে। রাসূল আমার, এই সুতার গুটলিটা দয়া করে আল্লাহর রাস্তায় দয়া করে আপনি কবুল করে নেন। রাসূল আমার বললেন, ও সাহাবী মহিলা রে, জিহাদের ময়দানে সুতার গুটলি দিয়ে আবার কি হবে?
সাহাবিয়া ওই মহিলার জবাব শুনে রসুলের কথায় জবাব দেয়, হাবিব নবী রে, যুদ্ধ করতে করতে যখন আপনার ধনুকের তারটা ছিঁড়ে যাবে, আমার এই সুতা দিয়ে আপনার ধনুকের তারটা ঠিক করে আপনি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ চালাই দেবেন। সুবহানাল্লাহ। একজন মহিলা, ছোট একটা মাসুম বাচ্চা রাসূলের দরবারে করে করে নিয়ে হাজির হয়েছে। হাবিব নবী গজওয়ায়ে তাবুকে যাবেন, আমি বাড়িটা তন্ন তন্ন করে খুঁজলাম, 1 টাকাও দান করার মতো আমার বাড়িতে নাই। আমি এই মাসুম বাচ্চা জিহাদের ময়দানে আছি, দয়া করে আপনি জিহাদের ময়দানে বাচ্চাটাকে কবুল করে নেন। হাবিব নবী বলে, ও মহিলা রে, জিহাদের ময়দানে নাবালেগ বাচ্চাকে নেওয়া হয় না, এই মাসুম বাচ্চা দিয়ে জিহাদের ময়দানে কি হবে? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হাবিব নবী রে, জিহাদের ময়দানে দান করার মতো আমার বাড়িতে কিছু নাই, আমি এই মাসুম বাচ্চাটা আপনার দরবারে আনলাম, দেওয়ার মতো কিছু নাই, এই মাসুম বাচ্চাটাই ছিল, দয়া করে আপনি তারপরও কবুল করে নেন। হাবিব নবী বলে, বাচ্চাকে কি হবে রে মহিলা? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হাবিব নবী রে, মুসলমানদের যেহেতু অস্ত্র তরবারি অনেক কম, ঢালও অনেক কম, হাবিব নবী তবুক যুদ্ধে যখন কাফেররা আপনাদের বিপক্ষে আপনাদের উপরে যখন তীর মারা শুরু করবে, আমার এই মাসুম বাচ্চাকে আপনার শরীরের সামনে ধরবে, যেন আপনার গায়ে তীর না লাগে, আমার এই বাচ্চার গায়ে যেন তীর লাগে। কেমন ভালোবাসা! হযরত ওমর ফারুক রাসূলের দরবারে এসেছেন, হযরত ওসমান গনি বোঝা বেঁধে উট ভয় করে মাল নিয়ে এসেছে, হযরত আবু বকর মাল নিয়ে এসেছেন। হযরত ওসমান গনি বললেন, মনে মনে আজকে তো আবু বকরের মাল নাই, আমি হয়তো বা জয়লাভ করবো। রাসূল আমার বললেন, আবু বকর তুমি বাড়িতে কি রেখে আসলে? ওসমান তুমি গজওয়ায়ে তাবুকে দান করার জন্য কি নিয়ে আসলে? হযরত ওসমান গনি বলে, রাসূলের কথার ভঙ্গিমায় বুঝলাম আমি এখনই ফেলে গিয়েছি। হযরত ওসমান বললেন, আমার সম্পদের 3 ভাগের 1 ভাগ এনেছি। হযরত আবু বকর বলেন, আমার বাড়িতে যা আছে সব এনেছি। হযরত নবী মুহাম্মদ বলে, কি রেখে আসলে আবু বকর? কয়, আমি আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা রে, ও আমার বোনেরা রে, দুনিয়ার বড় সম্পদ চাই নাই, যা আল্লাহ দান করেছে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা আল্লাহ দান করেছে তার থেকে অল্প কিছু দান করবেন। এই মসজিদের জন্য দোয়া করব, যতদিন মসজিদ দুনিয়াতে থাকবে সদকায়ে জারিয়া, মসজিদ যেহেতু জান্নাতি হবে, আপনার জায়গা যেহেতু জান্নাতের মসজিদে লেখা আছে, মসজিদের ওসিলায় আপনিও জান্নাতি হবে। এই জন্য আপনাদের কাছে এতগুলো মানুষ আছে, আমি মাঝে মাঝেই তো চরের মধ্যে বহু ওয়াজ, আমার এই সিজনে চরের মধ্যে না হলে 12টা ওয়াজ করছি অল্প জায়গার মধ্যে। দেখা যায় ওনারা প্রচুর দান করে, আমরা ভাবি সাড়ে কেন্দ্রি চরের মানুষ পানি দিয়ে ডুবে যায়, ওরা আর কি দান জানে। আপনি যাইয়া দেখবেন ওদের আবাদ কত আল্লাহ দান করেছে, পানি নেমে এসেছে, ভুট্টা, বেগুন, আপনি ধান, তারপরে মরিচ দিয়ে ভরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বরকত যেমন দিছে, দানও যেমন করছে। আমাদের এলাকায় তো নদী নাই, খাল নাই, মেরে খাওয়া যাওয়ার সব ভুলে যাওয়ার কিছু নাই। আপনাদের এত মানুষ হয়েছে, 2টা মানুষ দাঁড়াবেন যে হুজুর আমরা এই মসজিদের উন্নয়নের জন্য 2,000 টাকা 5,000 টাকা করে 2 জন দান করবেন, একটু এমন ব্যক্তি আছেন নাকি? মাহফিলের খরচ, এটা মসজিদের নয়, মাহফিলের বহু টাকা খরচ হয়েছে। এই মাহফিলের যে প্যান্ডেলটা হয়েছে না হলেও 15,000 টাকা নিয়েছে, সব মিলে 25,000 টাকা নিচে নয়। এই জন্য 2টা আল্লাহর বান্দা দাঁড়াবেন যে হুজুর আমরা 5,10,000 টাকা দান করবো আল্লাহর ঘরের, আল্লাহর এই সুন্দর একটা মহতি জলসা, এটা কিয়ামত পর্যন্ত চালু থাকো। আপনাদের দানের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিনের একটা বান্দা যদি হেদায়েত পায় যায়, আপনার এটাই নাজাতের ওসিলা হয়ে যাবে। এই জন্য 2টা বান্দা দাঁড়াবেন যে হুজুর আমরা 5,10,000 টাকা দান করবো। এটা একটু দাঁড়ান তো ভাইজান। এই যে 11:30 পুনে 12টা বাজে, 11:30 পার হয়েছে,
আমি 12টা পার করবো না, পুরো 12টা 10 মিনিটের মধ্যে। আমি মানুষ থেকে ওইভাবে চাওয়ারও অভ্যস্ত নয়। আমাদের মৌলানা সাহেব, আপনাদের খতিব সাহেব, আমাদের ওস্তাদ সমতুল্য, উনি বলেছেন বিদে আমি ওনার অনুরোধে আপনাদেরকে চাওয়ার জন্য 2টা হাত পাঠাইছি। আমি সত্যই মানুষের কাছে হাত পাতানো পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট পাওয়ার মনে করি। আমি চকসুদ্রপুর মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় চাকরি করি, কিন্তু রোজার মাসে আল্লাহর শুকর আপনাদের দোয়ার বরকতে আমি কাহর থেকে যাকাত ফিতরা চাওয়ার জন্য কারো দোকানে যাই না। আমি ইতিকাফে বসি, আল্লাহ পাকের বান্দারা দেখা যায় ইতিকাফে এসে দান করে দেয়, তাও দেখি 2 লাখের উপরে মানুষ টাকা দিয়ে দেয় মসজিদে ইতিকাফে বসে। আল্লাহ পাক এই সৌভাগ্য দান করেছে। এই জন্য একটু জানান তো, 5,000 টাকায় কোন ব্যাপার না। আপনাদের এই গ্রামে বহু বড় লোক রয়েছেন, যারা উপস্থিত হন নাই, দূরে আছেন, তারাও একটু বলেন ওখান থেকে যে হুজুর আমরা 5,000 টাকা 2 জন মিলে দিব। এরকম একটু 2 জন বান্দা দাঁড়ান তো বাবজান, একটু দয়া করে পায়ে ধরে আপনাদের দাঁড়ান তো দেখি। 2 জন দাঁড়ান না, আমরা দোয়া করবো ইনশাল্লাহ আপনার জন্য। আপনার খায়েরও বরকত হবে, আপনার সংসারের মধ্যে বরকত হবে। শুনে রাখেন, টাকাই বড় কিছু নয়, টাকাই বড় কিছু নয়। যারা যায় অনেক সময় দেখবেন আল্লাহ পাক জানেন না কোটিপতি আমাদের কাছে সে কাঁদে। কয়েকদিন আগে এক ডাক্তার কোটি কোটি টাকার মালিক, ওনার বাড়িয়ালির বংশ বিশাল কোটিপতি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বইয়ের ব্রেনটা একটু ঢিল করে দিচ্ছে। বইয়ে কাপড় চোপড় রাখে না, বইয়ে সবসময় অশ্লীল গাল পড়ে, স্বামীকে মারার জন্য যায়। এই অস্থিরতা এসে দোয়া চাচ্ছে কোটি কোটি টাকার মালিক। আল্লাহ পাক তো আপনাদেরকে সম্মানে রেখেছেন। একটু 2টা বান্দা দাঁড়ান যে 5,000 10,000 টাকা দিব। আগামী জলসা যখন হবে আমরা আগামী